নন্দনকানন পার্ক। সবাই দেখো প্লিজ, নন্দনকানন পার্ক ভেতরটা কিরকম, চলো দেখি গা। ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী সোনাই 383। আজ আমি চলে এসেছি ভুবনেশ্বরের নন্দনকানন পার্কে। এখানে আমার গাড়ি স্ট্যান্ড করে দিলাম, স্ট্যান্ড করে দেওয়ার পর টিকিট কেটে নিলাম। টিকিট এখানে দুটো টিকিট কাটতে হয়, একটা টিকিট নন্দনকানন পার্ক ঘোরার জন্য, আরেকটা টিকিট কাটতে হয় নন্দনকানন যে ভেতরে যে গাড়িটা চলে গাড়িতে করে ঘোরার জন্য, ওই একটা টিকিট কাটতে হয়। ওটা ভেতরে গিয়ে কাটতে হয়, আগে চলার জন্য ভেতরে ঢোকার জন্য একটা টিকিট কাটতে হয়, সেটা হলো 80 টাকা। আর গাড়িতে ঘোরার জন্য 50 টাকা টিকিট কাটতে হয়। তাই টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম, কারণ আর নন্দনকাননের টিকিটটা কাটার সময় অনলাইনে করতে হবে, আর গাড়িটা ক্যাশ টাকা দিতে হবে। আর এটা হলো নন্দনকানন পার্কের ম্যাপ। আর এই হলো নন্দনকাননের ভেতরে যে গাড়ি চলাচল করে। বিরাট বড় নন্দনকানন পার্ক, যেহেতু হেঁটে দেখা সম্ভব নয়, তাই ওখানে গাড়ির ব্যবস্থা রয়েছে। ওখানে 108টা গাড়ি রয়েছে, তার মধ্যে একটা গাড়ি বুক করে নিলাম আমরা। দেখুন গাইড, এখানে একটা গাড়িতে দুটো করে গাইড আর 16 জন করে লোক চাপে একটা গাড়িতে। ভিতরে প্রবেশ করছি, দেখুন কত সুন্দর লাগছে। দৃশ্য শান্তি হয়ে যাবে। ইনু পাখি আছে, দেখা যাচ্ছে। এই দেখুন গাড়িতে চললাম আমরা, ভেতরে ওখানে এক জায়গায় দাঁড়াবে, সেখানে হরিণ, প্রচুর হরিণ দেখাবে বললো, এক্সট্রা দাঁড়াবে বললো হরিণ দেখাবো এই গাড়িটা। এরকম অনেক গাড়ি আছে, 108টা। এরকম সব লোককে এবার নামিয়ে দিল, আবার নেক্সট গাড়ির জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। সেই গাড়িটা আসবে, তখন আমরা ওই গাড়িতে করে যেতে পারবো। এরকম কত হরিণ, প্রচুর হরিণ রয়েছে এখানে। হরিণের অনেক রকমই নাম ওরা বলছিল, যে অনেক রকমই হরিণের নাম, যেগুলো শিং থাকে না ওই হরিণের একটা আলাদা নাম, শিং থাকে সেই হরিণের আলাদা নাম। এরকম ধরনের হরিণ আছে, এখানে অনেক হরিণ শুয়ে আছে, অনেকগুলোই হরিণ গাছের ছাঁতে। আমি একটু ডাকছি আসার জন্য, তো তোমাদেরকে দেখানো যাবে। দেখুন কত হরিণ শুয়ে আছে, আর তার মধ্যে একটা হরিণ আমার ডাকে বেরিয়ে আসছে, আসলে আমি ধরে নেবো, এত ভালো লাগছে। অনেক হরিণ শুয়ে আছে গাছের নিচে। এই দেখুন অনেক হরিণ শুয়ে আছে, দেখুন এবার বুঝতে পারবেন, জুম করে দেখালাম তো বোঝা যাবে বলে। এই দেখুন কত হরিণ, প্রচুর হরিণ আছে ওখানে। হরিণগুলো অনেক নামও আছে ওরা বলছিল। তারপর আমরা সামনে ঢুকে গেলাম, যে কত রকমের বান্দর হয় সেটা আমরা তো জানি, বান্দর আর হনুমান এই দুটো, কিন্তু এখানে যে কত সুন্দর সুন্দর হনুমান, এই যে এখানে কত রকমের হনুমান, এইগুলো সব যেগুলো ছবি আছে এগুলো সব আছে, কিন্তু সব ঢুকে আছে যতই হোক বান্দরগুলো। এই দেখুন কত রকমের আছে, তার মধ্যে ক্যামেরার মধ্যে আসছে, ওরা অনেক লুকিয়ে লুকিয়ে রয়েছে, এত লোকজন সবাই মিলে দেখছে বলেই ওরা ভয় পেয়ে যাচ্ছে। প্রচুর গাছপালা, প্রকৃতি আমাদের আস্তে আস্তে অলিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু পার্কের মাধ্যমে যে গাছপালাকে এত সুন্দর যত্ন করে রাখা হয়েছে সেটার জন্যই অনেক ভালো লাগছে। আর এখানে আবার কত রকমের আছে, কত রকমের নাম। এই দেখুন এই একটা বান্দর, একটা স্টাইলিশ, কত সুন্দর দেখতে না, ওরা আমাদেরকে দেখে ছুটে ছুটে চলে যাচ্ছে। আর এই দেখুন এটা আবার আরো সুন্দর দেখতে, এটা আবার খুব সুন্দর, কত সুন্দর সুন্দর দেখতে। এই দেখুন এবার নেমে যাচ্ছে, মানে সবাই আমরা ওদেরকে খুব ডাকাডাকি করছি, কিন্তু ওরা কিছু শুনতে পাচ্ছে না। কাছের মধ্যে অনেকগুলোই আছে, অনেকগুলো হনুমান আছে, তার মধ্যে একটা দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে, আর বাকি এই দেখুন এই একটা রয়েছে। এই দেখুন কি সুন্দর দেখতে না মুখটা, বান্দরের। এই একটা হনুমান দেখুন শুয়ে আছে, রোদ পোহাচ্ছে, এই দেখুন কত সুন্দর লাগছে। ওরে বাপরে, রোদ পোহাচ্ছে, এত ঠান্ডার মধ্যে কাঁচের মধ্যে রয়েছে তো ওরা, ওখানে একটু রোদ পোহাচ্ছে। এই যে ওদের সব দোলনা টোলনা বানিয়ে দিয়েছে যেন ওরা খেলা করে, কত সুন্দর লাগছে। এরা অ্যামাজন জঙ্গল থেকে দেখে কালেক্ট করেছে। এই দেখুন আবার আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়লো, সুন্দর দেখতে না, খুব সুন্দর, খুবই ভালো দেখতে। এই দেখুন কত সুন্দর, এবার উঠে গেছে, ওরে বাবারে আমাদের ডাকে আবার চলে আসছে কাছের সামনে, আর সবাই ওকে ছবি তোলার জন্য একবারে ভিড় করে দাঁড়িয়ে আছে সবাই। এই একটা হনুমান, এটা একটা অন্যরকম, অন্য একটা জাত, মানে কত রকমের আছে, একদম ছোট ছোট, এত সুন্দর লাগছে কতটুকু দেখুন, খুবই ভালো লাগছে। যদি সময় হয় সবাই একবার এখানে ঘুরে আসবেন। ভুবনেশ্বরের নন্দনকানন পার্ক খুবই সুন্দর জায়গা, যেখানে সব জিনিস, এত সুন্দর জিনিস দেখতে আর খুবই ভালো লাগছে। সবাই এখানে এসেছে, দেখছে, আর খুবই ভালো লাগলো।
আর এখানে টিকিটের মূল্য খুবই কম প্রাইসে, গাড়ির ভাড়াটাও খুবই কম প্রাইসে। অন্য অন্য জায়গায় অনেক রেঞ্জে এসব দেখা যায়, কিন্তু এখানে অল্প রেঞ্জের মধ্যে অনেক কিছুই দেখা গেছে। আর এখানে সেরকম সব নেট দিয়ে ঘিরে দিয়েছে উপরে, দিয়ে ওরা এখানে থাকে, খেলা করে করে নিজেদের মতো। সবাই এবার তাড়াতাড়ি করে চললো আবার নেক্সট স্পটে যাওয়ার জন্য। নেক্সট আবার একটা অন্য স্পটে নিয়ে যাবে। এখানে পুরোটাই বাঁদরের সব এখানে রয়েছে, নানান ধরনের বাঁদর। সেই জন্য সবাই নিয়ে গেছে। এখানে জল, পাহাড়ের থেকে জল পড়ছে, খুবই ভালো লাগছে। আর এখানে রয়েছে যেটা আমাদের বিখ্যাত, যেটাকে বলা হয় যে এখানে আছে বন মানুষ, তাই এখানে দেখা যাচ্ছে না। তো ওনাকে সবাই ডাকাডাকি করছে ওই বন মানুষ দেখার জন্য। ওই দেখুন বন মানুষের বাচ্চাটা দেখা যাচ্ছে ক্যামেরায়, বন মানুষের বাচ্চা। এখানে বন মানুষ আছে, ভালো লাগছে যেহেতু সবই দেখা যাচ্ছে এখানে। যেগুলো একদম অলুপ্ত হয়ে গেছে, যেগুলো আমরা দেখতে পাই না, সেগুলো এখানে গিয়ে দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে যে এত সুন্দর পার্কের মধ্যে যে এত সুন্দর দিয়ে, খুবই ভালো লাগছে। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করতে তো ভুলো না। তারপর এখানে রয়েছে, সেটা হলো এখানে আছে জলহস্তি। এই যে একটা বড় জলহস্তি আর একটা ছোট জলহস্তি। এদের ওয়েট অনেক বেশি বলছে। এই যে আমাদের গাইড, সে বললো ওদেরকে ঘাস দিচ্ছে। বাচ্চাটা কত ওয়েট তার ঠিক নেই, আর এটা বড়টারও অনেক ওয়েট। এই যে জলটা আছে, জলের মধ্যে এরা থাকে কেন, যেহেতু জলহস্তিরা জল ছাড়া থাকতে পারে না, ওই জন্য জলহস্তিদের জলের মধ্যে রাখা হয়েছে। খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে। তাই এই যে আমরা নেক্সট স্পটে বেরিয়ে গেলাম। এই যে এখানে আছে স্নেকের, সাপের সব রকম আইটেম দেখাবে। তাই আমরা এই তো ঢুকবো ভেতরে। এখানে ওরা ঢোকার আগেই বলে দিল যে একটু নিয়ম কানুন মেনে চলতে হবে, তাই ঢুকে গেলাম। এই দেখুন এখানে সাপ রয়েছে, সব সাপগুলোর নাম বলবে আমাদের গাইড। সাপ ওই তো অজগর মুচ্ছে। এত ইয়ে আমাদের দেখ না না এগুলো কুমির নয়, এগুলো এগুলো কুমির নয়। এরকম ধরনের সেটা আছে, কি নাম এগুলো? কিং কোবরা লেখা আছে, লেখা আছে কোবরা। কিছুই নয়, এটা কচ্ছপ কচ্ছপ। गन्ना देख टाइम तरीके से सोई थी देखा आती है ना वीडियो বাবা কোথায় বসবে এখন? জলই নাই তো, গেছি দেখ কই জ্যাম তো দেখাইছে না বলছে। দিদি শুনুন মাঝি, এইখানে লাস্টের দিকে যাবে, লাস্টের দিকে বড় আনাগুনা বড় ইয়ে পাইথন থেকে এই দিকে বেরিয়ে আসবে। কুমির লড়ছে? হ্যাঁ কুমির লড়ছে। আর দিকে গেলে এই কুমির জিনিস দেখবে, এই দিকে বেরিয়ে আসবে। ওই যে হাঁ করছে। চলো চলো মা, অন্যগুলো দেখি গা। ওই দেখো কত বড় কুমির, এটা দেখো। বাবারে ও আবার শুন মতো রয়েছে মা।
নাকি এমনি গরমে করে এমনি করছে। বয়স হয়ে যা থাকে নাকি রোগ দিয়ে মরে যাবে, রোগ দিয়ে মরে যাবে, অত বয়স হয়ে যাবে। দেখি বেশিক্ষণ দেরি ওই তোকে এইটা দেখো মাগলে কি গো এ মরে গেছে মনে হয় নাকি এটা মরে গেছে নিশ্চয়ই মরে গেছে এটা কত মোটা থাকো যে মরে গেছে এটা মরে গেছে লচ্ছে না দেখ মরে গেছে ওইটুকু জলে কি লড়বে, মরার মতো পড়ে রয়েছে, বয়স হয়ে গেছে তো আর লড়তে পারছে না। এই সুন্দরবনে কই সব কই দুটো আছে দুটো আগে দেখো সেখানে সেই আনাকুন্ডা আয় আয় অ্যানাকোন্ডা এটা অ্যানাকোন্ডা না না এটা হলো পাইথন 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 আর একটা উপর দেখো এটা কি ইন্ডিয়ান পাইথন হ্যাঁ ইন্ডিয়ান এ কমপ্লিট না তো পিস ধরে দিও কচ্ছপ রয়েছে দেখালাম কুমির কত বয়স্ক বয়স্ক কুমির সব দেখালাম দেখুন কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে গাড়িতে 5 নম্বর से গাড়িতে ওরা ওরকমই থাকে এটা হাঁ করেছে কেন তা কচ্ছপ পুরো কচ্ছপ নাকি খাইনি তুমি বস কোথা মহিষ কোথা একটা দেখলে হাঁ করে মরে গেছে কচ্ছপ আয় আয় এইটা মরে গেছে মানে এরকমই ତପନ ଗଛ ହାଇଟ୍ର ନୁହଁ ସେଇ ଗଛ ପାଖାପାଖି ହବନି ତା ମୁଣ୍ଡ ସେଇ ଡାଳ ହାଇଟ୍ର ଇଆଡ଼େ ସେ କଥା ନା ସେଗୁଡ଼ା ନେଇଗଲେ কচ্ছপ খাবা বাগে হাঁটতে পারবে উঠতে পারবে না ডিমটা 1.5 কিলো হবে তো ডিম কই ডিমটা ভেটেরিনারি নিয়ে যাবে ডক্টর নিয়ে যাবে ভেটেরিনারি বাচ্চা হয়ে যাবে আর সংসার বড়ি যাবে খাটো দেখতে পারবে না চলো এই এই হ্যাঁ হ্যাঁ দাদা কই বাক কই নাম হচ্ছে সম্রাট এসেছি বাঘ না দেখতে পেলে বিরাট লোকসান হয়ে যাবে তো আমাদের আসবে আসবে ঘরে ঢুকে গেল বয় আরে বয় আয় আয় কই কই বাঘ কই ও হ্যাঁ হ্যাঁ বড় বাঘ বাবা আরে ওয়া আ আ
হ্যাঁ বেরিয়েছে হয়তো আস্তে আস্তে এই চেয়ারটা ভালো আবারও পাইচারি করছে বাবা মাকে জন্য ঢুকিয়ে রেখেছি চল ছাপা পাকা ওরা নড়ে চড়ে না বেশি। চেহারা ভালো আছে বয়স হয়ে গেছে বুঝলি, এই জন্য এই বাচ্চাকে হয়েছে, চলো আবার ওর আবার আসবে 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 জঙ্গলে জঙ্গলে এই তো যাবার ঘর ঢুকে যাবে তার ঢুকে যাও ঘরে। এইদিকে আসুন এইদিকে 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 আয় 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 আবার ও ভাই আয় 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 আসো দাদা আর ও ফিরে রয়েছে রাকেশ আয় 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 যাবে ভালো হবে গঙ্গাতে ধরবে না গাছটার উপর দেখো ওই তো গাছের উপরে বাঘ বাঘ কোটা দেখো কোটা দুটো আছে বর্ষা বাদল ওই গাছে রয়েছে এটা বড়িয়া লাগে কাম করো মস্ত দিখা দেখ ঠান্ডায় খাই দেয় ये আমাকে শুনছেন চল ওইখানে আগে কিটা জয়শ্রী শুভশ্রী এটা দেখলাম না কখন অঙ্কিতা নাম অঙ্কিতা মদার তিনটে আছে দুটো মেয়ে ওই তিনটে একটা ছেলে একটা মেয়ে দাদা দাদা ভিতরে ওই সিংহ মামা গরম না ডবল ইঞ্জিন গাড়ি এটা ওদিকে বাজাই নামবে না দিদি কই সাদা বাঘ কই হ্যাঁ সাদা পানি দেবে কই সাদা কই ও গাই সাদা দেখাও হ্যাঁ 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 একজনটা আসছে দেখা শিবা নাম শিবা শিবা রূপা বৌদি এই তো এই শিবা শিবা আসছে শিবা আসছে এই শিবা এই আয় 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 শিবা নাম শিবা এই শিবা ভালো ভালো দেখতে আর কিছু না আবার সোজা বাড়ি নন্দনকানন নন্দনকানন
ফাইনালি আমাদের গাড়ি গ্যারেজ থেকে বেরিয়ে চলে এসেছে। এবার বাবারা চেয়ে পড়েছে, এবার আমি চাপবো, আমার ড্রাইভারও রেডি বেরোনোর জন্য। ফাইনালি এবার আমরা টিফিন করতে বেরোবো। এবার দেখো টাটা করে চলে চললাম আমরা নন্দনকাননকে। খুব সুন্দর জায়গা।